লাঞ্চের আগের শেষ ওভার, ভারতের দুই ব্যাটার আগেই ফিরে গেছেন সাজঘরে। আরেকটা উইকেট তুলে ফেলতে পারলে মন্দ হয় না। অস্ট্রেলিয়া সেই কাজটা করলো তাদের নিজস্ব ঢঙে। ওভারটা করছিলেন নাথান লিও, ব্যাটিংয়ে শুভমান গিল। স্ট্যাম্প মাইকে শোনা গেল মার্নাস লাবুশেন বলছেন, ইজি গ্যারি ইজি। স্লিপে দাঁড়িয়ে স্টিভেন স্মিথ। এসব ইস্যুতে তিনি আবার এক কাঠি সরেস। তিনি শুভমান গিলকে উদ্দেশ্য করে বললেন, হি ওয়ান্টস টু টেক টাইম, লেট হিম। স্মিথের ফাঁদে পা দিলেন গিল। ঘুরে স্মিথকে জবাব দিলেন, তুমি ইনিংসের শুরুতে সময় নাও, তাতে সমস্যা হয় না। এটুকুতে মিটে গেলে ঠিকই ছিল, কিন্তু ব্যাট হাতেও জবাব দিতে চাইলেন গিল। চার্জ করতে গেলেন, ক্রিজ থেকে বের হয়ে আসলেন, শেষ মুহূর্তে শট চেক করতে গেলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ব্যাস, স্লিপে ক্যাচ তুলে নিলেন ওই স্মিথই। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? স্মিথ ব্রডকাস্টারকে বলেন, শুভমান সময় নিতে চাচ্ছিল, ওই সময় আমার যা করার সেটাই করেছি, দ্যাট হ্যাপেন্স। শুভমানের মনোযোগ হারিয়ে ফেলাটা অবশ্য এই মুহূর্তে খুবই স্বাভাবিক। ব্যক্তিগত জীবনটা তার এই মুহূর্তে একেবারেই এলোমেলো। গুজরাটে চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে গিল সহ 4 ভারতীয় ক্রিকেটারের নাম প্রকাশ্যে এসেছে, এখনও 24 ঘন্টাও হয়নি। এই সুযোগ স্মিথ হাতছাড়া করেন কি করে? রবিউল ইসলাম রনি, খেলা 71।